ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সোমবার রাত থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। রাত 11:30টার দিকে ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর সহ 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলার দক্ষিণ শালদর এলাকার জহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে দক্ষিণ শালদর, মালিপাতর, নীলক্ষী, গোসাইপুর এবং পাগলিরকুল এলাকা প্লাবিত হয়েছে। প্রতি বছরে যখন বর্ষা মৌসুম আসে, বিশেষ করে আমরা যারা মুহুরী নদীর পাড়ের বাসিন্দা, আমরা আতঙ্কে থাকি। নির্ঘুম রাত কাটে আমাদের স্ত্রী পুত্র, আমাদের মা বাবাদেরকে নিয়ে আমাদের নির্ঘুম রাত কাটতে হয়। কারণ আমাদের এই দৌলতপুর গ্রামটায় প্রত্যেক বছরই কোথাও না কোথাও বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়। এই বছরও আমার বাড়ির পিছনে বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়েছে গত রাত 8টার দিকে। তাৎক্ষণিক আমি আমাদের ইউনো মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা একাধিকজনকে আমি ফোন করেছি, কিন্তু তারা আসলে কোনো সহযোগিতায় আমাদের করেননি। ভারী বর্ষণ ও উজানের পানিতে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। মঙ্গলবার দুপুরে তিনি বন্যা কবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশার চিত্র দেখেন। আগামী 2 মাসের ভিতরে আমরা এটা একটু উঠানোর চেষ্টা করব। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই সংসদ সদস্যের সঙ্গে থাকবেন। এখানে যখন কাজ চলমান থাকবে, যাতে কাজের মান ভালো হয় সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন, যাতে করে আপনাদের এলাকার কাজটা সঠিকভাবে হয়, সঠিকভাবে সময় মতো কাজটা আমরা উঠাতে পারি। এ সময় ফেনী 1 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনে আক্তার, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুঁইয়া সঙ্গে ছিলেন। এরপর প্রতিমন্ত্রী পরশুরাম উপজেলার ছিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালদর এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে সকালে এই 2 উপজেলায় আজ এসএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসক। এম কাউসার, নোয়াখালী টিভি, ফেনী। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।